এই ছোট্ট দোয়াটির মধ্যে 100টি উপকার রয়েছে। কোনো ব্যক্তি যদি এই ছোট্ট দোয়াটির আমল করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 100টা উপকার করবেন। শুনলে আশ্চর্য হবেন। এই দোয়াটির 1 নাম্বার উপকার হলো, আপনি যখনই অসুস্থ হবেন, যদি আপনি ছোট্ট দোয়াটি পাঠ করে পানিতে দম করে পানিটা পান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই সুস্থ করে তুলবে। কঠিন রোগ বালাই থেকে আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করবে। এই দোয়াটির আরো ফজিলত রয়েছে। এই দোয়াটি পড়ে যদি আপনি গাছ রোপণ করেন, গাছের মধ্যে ফল বেশি ধরবে। অনেকে বলে, হুজুর গাছের মধ্যে ফল ধরে কিন্তু ফল পড়ে যায়, ফুল আছে ফুল পড়ে যায়। এই দোয়াটি পড়ে যদি আপনি পানিটা ছিটিয়ে দেন, তাহলে দেখবেন একটা ফলও পড়বে না। আল্লাহ তাআলা ওই গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফল দান করবে। এই দোয়াটি পড়ে ব্যবসা শুরু করলে ব্যবসার মধ্যে বারাকা হবে। এই দোয়াটি পড়ে দোকান খুললে দোকানে বেচা কিনা ভালো হবে। এই দোয়াটি পাঠ করে কোনো বিবাহের অনুষ্ঠানের মধ্যে গেলে ওই বিবাহের মধ্যে আল্লাহ তাআলা কল্যাণ দান করবে। অর্থাৎ এই দোয়াটি এমন দোয়া যার মধ্যে 100টি কল্যাণ রয়েছে। এই দোয়াটি পাঠ করে কোনো ব্যক্তি যদি মুমূর্ষ ব্যক্তিকে, অসুস্থ ব্যক্তিকে পানি পান করায়, আল্লাহ তাআলা রোগের কষ্ট থেকে তাকে হেফাজত করবে। দোয়াটি হলো, বিসমিল্লাহিশ শাফি বিসমিল্লাহিল কাফি বিসমিল্লাহিল ওয়াফি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবারও বলছি, বিসমিল্লাহিশ শাফি বিসমিল্লাহিল কাফি বিসমিল্লাহিল ওয়াফি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100টি উপকার রয়েছে। আপনার জ্বর, ঠান্ডা, কাশি, আমাশয়, পেট ব্যথা, পেট ব্যথা, হার্ট অ্যাটাক সহ যত বড় বড় রোগ আছে, সমস্ত রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই অবশ্যই হেফাজত করবে। এই দোয়াটির মধ্যে 100টি কল্যাণ রয়েছে। বিসমিল্লাহিশ শাফি বিসমিল্লাহিল কাফি বিসমিল্লাহিল ওয়াফি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি সূরা আছে, নাম তার সূরাতুল ফাতিহা, আলহামদু সূরা। ওই সূরা পাঠ করে দম করে যদি পানির মধ্যে ফু দিয়ে কোন রুগ্ন ব্যক্তিকে, অসুস্থ ব্যক্তিকে পান করা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থ করে দিবে। এই সূরাতুল ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। এই সূরাটি যদি আজকে একটা গোপন আমল শিক্ষা দেয়া দেয়, আপনার পেট ব্যথা হতে পারে, মাথা ব্যথা হতে পারে, আপনি অসুস্থ হতে পারেন, সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করে পানিতে দম করে ওই পানিটা যদি আপনি পান করতে পারেন, অথবা কোনো অসুস্থ ব্যক্তিকে যদি আপনি সূরা ফাতিহা 7 বার পাঠ করে পানিতে দম করে পান করায়া দেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সুস্থ করে দিবে। আপনার ঘরে আপনার মা অসুস্থ, আপনার ঘরে আপনার বাবা অসুস্থ, তারা বৃদ্ধ বৃদ্ধা, এই সূরা পাঠ করতে পারে না, অথবা সহিহ শুদ্ধভাবে পড়তে পারে না, আপনি বিসমিল্লাহ বলে 7 বার সূরা ফাতিহা পাঠ করে পানিতে দম করে এই পানিটা আপনার বাবাকে, আপনার মাকে খাওয়াইয়া দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ করে দিবে। এই জন্য বলছিলাম, যতদিন বেঁচে থাকবেন এই দুটি আমল করবেন। 1 নাম্বার, বিসমিল্লাহিশ শাফি বিসমিল্লাহিল কাফি বিসমিল্লাহিল ওয়াফি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা হলো, এই যে এখন বললাম সূরা ফাতিহা, এই দুটি আমল যদি আপনি করতে পারেন, জটিল কঠিন রোগ থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে এবং 100টি উপকার আল্লাহ আপনাকে করবে। 100টি উপকার পাবেন এই ছোট্ট দোয়াটির আমল যদি আপনি করতে